তোর বাপ দাদার যদি ধর্মকে যদি তুই না মানিস রে, তাহলে তোকে আমরা সংসার করে দিব। তার মানে জানেন, গায়া তোকে মারে মারে শেষ করে দিব। ইব্রাহিম বলেন, ও মা, ও আব্বা, তোমরা যতই বলো যতই কহো, তোমরা যেটা আমাকে শিক্ষা দিচ্ছ এই শিক্ষার উপরে আমি না। মানবি না? মানবি না? না মানবো না। সুবহানাল্লাহ। নিজের বাপ নিজের মা কুমড়িতে রান করে দিল, নমরুদ বাদশাহ কানে চলে গেল। এমন একটা ছেলে, এমন একটা সন্তান এসেছে আজালের বাড়িতে, যা আমাদের ধর্মের লঙ্ঘন করছে। খবর হ্যাঁ, সারা দেশে খবর হ্যাঁ। এখন আসবে মজার কথা, বুঝতে পারলেন? এই যা এখানে মজার কথা আছে, মজারও কথা দুঃখের কথা। 8 ঘন্টা লাগবে। একটা পাংখা হয়েছে, আর বাপজি 600 টাকা দিয়েছে। আজকাল একটা পাংখার দাম দিয়েছে, আর বাপজি 600 টাকা দিয়েছে। বুঝতে পারলেন? 8 ঘন্টা হয়ে গেছে, আর 8 ঘন্টা এই পাংখার দামটা কেউ দিবে না? 8 ঘন্টা কোন আল্লাহর বন্ধু মনে মনে দিলে দিলে গাহেন। আর মা খালারা যদি এদিক ওদিকে বসে থাকেন, তাহলে আপনারা বসে থাকেন, আমার এই কথাটা, ওই ইব্রাহিমের ঘটনাটা শুনবেন একটু। ওয়াজ তো শুনেছেন ঢেরি, কিন্তু একটা যে ইতিহাস, একটা নবীর ইতিহাস কহে, ওই ইতিহাস গুলা কেউ কহে না। হযরত মুসার ঘটনা হলো, হযরত ইব্রাহিমের ঘটনা হলো, বুঝতে পারলেন না? হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা হলো। হ্যাঁ, এইটা ঘটনাগুলা কেউ কহে না। তো একটু শুনেন। তো এই 600 টাকা আমার বাপজি দিয়েছে, এর জোড়া হবে না 600 টাকা কেউ, তাহলে 2টা পাংখা হয়ে যাবে। এবার বলছে আব্বা খবর করে দিল গ্রামে, নমরুদ বিন কানান জালেম বাদশার কানে চলে গেল।